বাংলাদেশে কী হয়েছে, নির্বাচন কমিশন সরকারের কথায় বসে আর ওঠে। উপজেলার নির্বাচনটা একটা অর্থহীন নির্বাচন। আপনারা দেখেছেন সরকারি দলের ভিতরে এই উপজেলার নির্বাচন নিয়ে কী টানা হেঁচড়া চলছে। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। নির্বাচন একটা সুষ্ঠু নিরপেক্ষ করতে গেলে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা সেটা কিন্তু সর্বাগ্রে বজায় রাখতে হবে। বাংলাদেশে কী হয়েছে, নির্বাচন কমিশন সরকারের কথায় বসে আর ওঠে। পাশাপাশি দেখুন এটা তো একটা সমস্যা। দ্বিতীয় সমস্যাটি কি, নির্বাচন কমিশন কি নির্বাচন কমিশনরা চালায়? এটা তো আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে স্পষ্ট। জেলা শহরে ডিসি রয়েছেন, উপজেলায় টিএনও রয়েছেন, ওসি রয়েছেন, এসপি রয়েছেন। আমি তো আগেও বলেছি যে এই চারটি বাটন, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসপি, একটি হচ্ছে টিএনও, আরেকটা হচ্ছে ওসি। রাজধানী থেকে কেন্দ্রীয় সরকার এই চারটি বাটন টিপ দেয় কম্পিউটারে, আর সেখানে নির্বাচন স্থানীয় পর্যায়ে নির্বাচনী এলাকাগুলোতে নির্বাচন তারা সংগঠিত করে। যেভাবে বাটন টিপ দেয় ঠিক সেভাবেই নির্বাচনের ফলাফল নির্ধারিত। কাজে আজকে এটা বুঝতে হবে, আপনারা যখন আমাদের প্রশ্ন করছেন তখন এই বিষয়টি বুঝতে হবে যে আমাদের মূল যে সমস্যা সেটা উপজেলা নির্বাচন নয়, নির্বাচন। এবং আমরা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে যে পরিবেশ, এই পরিবেশ সৃষ্টি করতে চাই। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় বাংলাদেশের কোটি কোটি ভোটারদের যে আস্থা বিনষ্ট হয়ে গিয়েছে সেই আস্থাটি আমরা পুনরায় ফিরিয়ে আনতে চাই। এবং আমরা কিন্তু সেই কারণেই বলেছি যে উপজেলার নির্বাচনটা একটা অর্থহীন নির্বাচন। আপনারা দেখেছেন সরকারি দলের ভিতরে এই উপজেলার নির্বাচন নিয়ে কী টানা হেঁচড়া চলছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে এটা বলছে, কালকে সেটা বলছে। দেখুন আজকেও আমি সকালে ঘুম থেকে উঠে পত্রিকা যখন পড়ছিলাম তখন দেখেছি যে সেখানে সরকার একটা সমস্যা আছে। কি সমস্যাটা কি? এমপি বা মন্ত্রী তাদের আত্মীয় স্বজন কারা কোন স্থানীয় সরকার নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে বা হয়নি সেটা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন। দেখুন এটা তো দুটি দিকই আছে, যে আওয়ামী লীগ বুঝতে পারছে যে এই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ হবে না, কারণ এমপি মন্ত্রীরা যখন তাদের আত্মীয় স্বজনকে ক্যান্ডিডেট বানিয়ে দেয় তখন তারা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে। এটা শুধু আমরা যে কথা বলছি শুধু তা নয়, আজকে আওয়ামী লীগও সেটা উপলব্ধি করেছে এবং আওয়ামী লীগ তো আমাদের কথারই প্রতিধ্বনি করছে। যে মূল সমস্যা নির্বাচনে, সেই মূল সমস্যায় যেতে হবে। কাজেই আমরা আজকে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি যে পলিসিটি নির্ধারণ করেছে সেটার লক্ষ্য কিন্তু কে নির্বাচনে গেল না গেল সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই নির্বাচনটিকে কীভাবে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করা যায়, গ্রহণযোগ্য করা যায়, এবং নির্বাচন পরিচালনাকারী যে সকল প্রতিষ্ঠানগুলো সরকারের রয়েছে সেগুলোকে কীভাবে নির্বাচনে হস্তক্ষেপ থেকে বিরত রাখা যায়, যাতে করে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে।